তোমরা কখনো ট্রেনে জার্নি করেছো? নিশ্চয়ই করেছো। সেই ট্রেনের জানলা দিয়ে কত কিছুরই না সাক্ষী থাকি আমরা, তাই না? তার মধ্যে এমন অভিজ্ঞতাও আমাদের হয় যা সারা জীবন আমাদের মনে থেকে যায়। নিশ্চয়ই তোমরা ভাবছো যে কেন আজ আমি ট্রেনের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, কারণ আজ আমরা পড়তে চলেছি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এক অসাধারণ গল্প যা মন ছুঁয়ে যাবে তোমাদেরও। তো চলো তাহলে আমরা আজকে পড়ে নিই দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। When I was at college, I used to spend my summer vacations in Dera at my grandmother's place. যখন আমি কলেজে পড়তাম, গরমের ছুটিতে আমি ছুটি কাটাতাম দেরাতে, আমার ঠাকুমার বাড়িতে। I would leave the plains early in May and return late in July. আমি মে মাসের শুরুতে সেই সমতল অঞ্চল ছেড়ে চলে যেতাম এবং ফিরতাম জুলাইয়ের শেষে। Deoli was a small station about 30 miles from Dera. দেরা থেকে 30 মাইল দূরে ছিল দেওলি, একটা ছোট্ট স্টেশন। It marked the beginning of the heavy jungles of the Indian তরাই। ওখান থেকেই ভারতের যে তরাই অঞ্চলের ঘন জঙ্গল তা শুরু হতো। The train would reach Deoli at about 5 in the morning. ট্রেন ভোর 5টায় দেওলিতে পৌঁছতো। When the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. তখন স্টেশনটি ইলেকট্রিক বাল্ব আর তেলের কুপির ঝিমঝিমে আলোয় আলোকিত থাকত এবং রেল লাইনের ওপারে জঙ্গলটা খুব ধীরে ধীরে ভোরের হালকা আলোয় দেখা যেত। Deoli had only lone platform, an office for the station master and waiting room. দেওলিতে ছিল একমাত্র একটি প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের অফিস এবং একটি ওয়েটিং রুম। The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs. Not much else, because the train stopped there for only 10 minutes before rushing on into the forests. প্ল্যাটফর্মে ছিল একটা চায়ের দোকান, একটা ফলওয়ালা আর কয়েকটা পথকুকুর। আর কিছুই ছিল না সেখানে। কেন? কারণ ট্রেন সেখানে মাত্র 10 মিনিটের জন্য থামতো, তারপরে জঙ্গলে চলে যেত। Why it stopped at Deoli, I don't know. ট্রেনটা কেন যে দেওলিতে দাঁড়াতো আমি জানতাম না। Nothing ever happened there. সেখানে তো কখনো কিছুই ঘটতো না। Nobody got off the train and nobody got in. কেউ ট্রেন থেকে নামতোও না, কেউ আবার ট্রেনে উঠতোও না। There were never any coolies on the platform. সেখানে সেই প্ল্যাটফর্মে কখনো কোনো কুলিও থাকতো না। But the train would halt there a full 10 minutes, and then a bell would sound, the guard would blow his whistle, and presently Deoli would be left behind and forgotten. কিন্তু তবুও ট্রেন সেখানে কিন্তু পুরোপুরি 10 মিনিটই দাঁড়িয়ে থাকতো। তারপর একটা ঘন্টা বাজতো, গার্ড হুইসেল বাজাতো, আর তারপর দেওলি পিছনে ফেলে চলে যেত। I used to wonder what happened in Deoli behind the station walls. আমি ভাবতাম, আচ্ছা এই দেওলি স্টেশনের দেওয়ালের পেছনে কি হতো। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit. আমি সবসময় সেই একা ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য দুঃখ করতাম এবং সেই জায়গার জন্য যেখানে কেউ যেতে চাইতো না। I decided that one day I would get off the train at Deoli and spend the day there just to please the town.
আমি ঠিক করলাম একদিন আমি দেউলিতে ট্রেন থেকে নামবো এবং সারা দিন সেখানে কাটাবো শুধু সেই জায়গাটিকে খুশি করতে। I was 18, visiting my grandmother and the night train stopped at Deoli. আমি তখন ছিলাম 18 বছর বয়সী। যাচ্ছিলাম ঠাকুমার কাছে এবং রাতে ট্রেন থামলো দেউলিতে। A girl came down that platform selling baskets. একটি মেয়ে প্ল্যাটফর্মে এসে ঝুড়ি বিক্রি করছিল। It was a cold morning and the girl had a shawl thrown across her shoulders. এটা ছিল একটা শীতের সকাল আর মেয়েটি তার কাঁধে একটি শাল জড়িয়েছিল। Her feet were bare and her clothes were old, but she was a young girl, walking gracefully and with dignity. তার পায়ে জুতো ছিল না এবং তার পোশাকও ছিল পুরনো, তবে সে ছিল একটি তরুণী যে খুব সুচারুভাবে এবং মর্যাদাপূর্ণভাবে হাঁটছিল। When she came to my window, she stopped. যখন সে আমার জানালার কাছে এলো সে থামল। She saw that I was looking at her intently, but at first she pretended not to notice. সে দেখল আমি তাকে খুব গভীরভাবে দেখছি, তবে প্রথমে সে মনে করল যে আমি তাকে দেখছি না। She had a pale skin set off by shiny black hair and dark troubled eyes. তার গায়ের রং ছিল ফ্যাকাশে, কালো ঝকঝকে চুলে সেটি আরও ফুটে উঠছিল এবং তার চোখ ছিল কালো, চিন্তিত। And then those eyes searching and eloquent met mine. তারপর সেই চোখগুলো যা ছিল অনুসন্ধানী এবং তীক্ষ্ণ আমার চোখের সঙ্গে মিলল। She stood by my window for some time and neither of us said anything. সে কিছু সময়ের জন্য আমার জানালার পাশে দাঁড়িয়ে রইল, কিন্তু আমরা কেউই কিছু বললাম না। But when she moved on, I found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform looking the other way. কিন্তু যখন সে এগিয়ে এলো আমি নিজেকে আমার আসন ছেড়ে কামরার দরজার সামনে চলে যেতে দেখলাম এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। I walked across to the tea stall. আমি চায়ের দোকানে চলে গেলাম। A kettle was boiling over on a small fire, but the owner of the stall was busy serving tea somewhere on the train. একটা কেটলি ছোট্ট আগুনে ফুটছিল, কিন্তু দোকানের মালিক ট্রেনের কোথাও চা পরিবেশন করতে ব্যস্ত ছিলেন। The girl followed me behind the stall. মেয়েটি দোকানের পেছনে আমাকে অনুসরণ করে এলো। Do you want to buy a basket? She asked. আপনি কি একটা ঝুড়ি কিনবেন? সে জিজ্ঞাসা করল। No, I said. I don't want a basket. না, আমি বললাম আমার ঝুড়ি লাগবে না। We stood looking at each other for what seemed a very long time, and she said, Are you sure you don't want a basket? আমরা একে অপরকে অনেকক্ষণ ধরে দেখলাম এবং সে বলল, আপনি নিশ্চিত যে আপনি ঝুড়ি নেবেন না? All right, give me one, I said. ঠিক আছে, একটা দাও, আমি বললাম। And I took the one on top and gave her a rupee, hardly daring to touch her fingers. আমি ওপরের ঝুড়িটা তুলে নিলাম এবং তাকে 1 টাকা দিলাম, তার আঙুলগুলো প্রায় স্পর্শ না করেই। As she was about to speak, the guard blew his whistle. She said something, but it was lost in the clanking of the bell and hissing of the engine. Clanking of the bell and the hissing of the engine. যখন সে কিছু বলার জন্য মুখ খুলল তখন গার্ড তার হুইসেল বাজালো
সে কিছু বলল, তবে সেই ঘন্টার আওয়াজ এবং ইঞ্জিনের শব্দে সেই শব্দগুলো যেগুলো সে বলেছিল তা হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। আমাকে দ্রুত আমার কামরায় ফিরে যেতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। কামরা কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি তাকে দেখছিলাম যখন প্ল্যাটফর্ম সরে যাচ্ছিল। She was alone on the platform and she did not move, but she was looking at me and smiling. সে প্ল্যাটফর্মে একা ছিল এবং সে সরে যায়নি, তবে সে আমাকে দেখছিল এবং হাসছিল। I watched her until the signal box came in the way and then the jungle hid the station, but I could still see her standing there alone. আমি তাকে দেখছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্স আসে। তারপর জঙ্গল স্টেশনটি আড়াল করে ফেলেছিল, কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছিলাম তাকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে। I sat up, awake for the rest of the journey. বাকি যাত্রাটি আমি জেগে বসেছিলাম। I could not read my mind of the picture of the girl's face and her dark, smoldering eyes. আমি কিছুতেই সেই ছবি থেকে আমার মনকে মুক্ত করতে পারছিলাম না, যে ছবিটা ছিল সেই মেয়েটির মুখমণ্ডল এবং তার কালো ধূমায়িত চোখ। বাট when I reached দেরা, the incident became blurred and distant. কিন্তু যখন আমি দেরাতে পৌঁছালাম তখন সেই ঘটনাগুলো গুলিয়ে গিয়েছিল এবং অনেক দূরের হয়ে গিয়েছিল। For there were other things to occupy my mind. কারণ তখন অন্য অনেক কিছু ঘটনা ছিল যেগুলো আমার মনোযোগ আকর্ষণ করেছিল। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl. 2 মাস পর ফিরে আসার পথে আমার মনে পড়ল সেই মেয়েটির কথা। I was looking out for her as the train drew into the station, and I felt an unexpected thrill when I saw her walking up the platform. ট্রেন যখন স্টেশনে পৌঁছলো সেই সময় আমি তাকে খুঁজছিলাম, এবং যখন আমি তাকে প্ল্যাটফর্মে হেঁটে আসতে দেখলাম তখন আমার মধ্যে এক অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব হলো। I sprang off the footboard and waved to her. আমি ফুটবোর্ড থেকে লাফ দিয়ে তার দিকে হাত নাড়ালাম। When she saw me, she smiled. আমাকে দেখে সে হাসলো। She was pleased that I remembered her. সে খুশি হয়েছিল যে আমি তাকে মনে রেখেছি। I was pleased that she remembered me. আমিও খুশি হয়েছিলাম যে সে আমাকে মনে রেখেছে। We were both pleased and it was almost like a meeting of old friends. আমরা দুজনেই খুশি ছিলাম এবং এটা যেন সেই পুরনো বন্ধুদের সাথে দেখা হলে ঠিক যেরকম অনুভূতি হয়, ঠিক সেই রকম অনুভূতি যেন আমাদের মধ্যে হয়েছিল। She did not go down the length of the train selling baskets but came straight to the tea stall. সে ঝুড়ি বিক্রি করতে ট্রেনের গেটে না গিয়ে সরাসরি চায়ের দোকানে চলে এলো। Her dark eyes were suddenly filled with light. তার সেই কালো চোখের মধ্যে হঠাৎ আলোর ঝিলিক ফুটে উঠল। We said nothing for some time, but we couldn't have been more eloquent. কিছু সময় আমরা কিছু বললাম না, তবে আমরা একে অপরের সঙ্গে যেন অনেক কথা বলে ফেলেছিলাম। I felt the impulse to put her on the train there and then and take her away with me. I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. আমার ইচ্ছে হয়েছিল তাকে সেখানেই ট্রেনে তুলে নিয়ে যাই, তাকে সঙ্গে করে নিয়ে যাই। আমি ভাবতেই পারছিলাম না যে আমাকে তাকে দেউলি স্টেশনের দূরত্বে হারিয়ে যেতে দেখার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। I took the baskets from her hand and put them down on the ground. আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিয়ে মাটিতে রাখলাম।
She put out her hand for one of them, but I caught her hand and held it. সে একটা ঝুড়ি তুলে নিল, হাত বাড়ালো, কিন্তু আমি তার হাত ধরলাম এবং সে হাত আমি ধরে রাখলাম। I have to go to Delhi, I said. আমাকে দিল্লি যেতে হবে, আমি বললাম। She nodded. I do not have to go anywhere. সে মাথা নেড়ে বলল, আমাকে কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. গার্ড ট্রেন ছাড়ার জন্য হুইসেল বাজালো, কিন্তু আমি সেই গার্ডকে ভীষণ ঘৃণা করছিলাম, কারণ তার জন্যই তো ট্রেন ছেড়ে যাচ্ছিল। I will come again, I said. Will you be here? আমি আবার আসব, আমি বললাম। তুমি এখানে থাকবে তো? She nodded again, and as she nodded, the bell clanged and the train slid forward. সে মাথা নেড়ে বলল, এবং ঠিক তখনই ঘন্টা বাজলো আর ট্রেন চলতে শুরু করলো। I had to wrench my hand away from the girl and run for the moving train. আমাকে মেয়েটির হাত ছেড়ে দিতে হলো এবং দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে হলো। This time I did not forget her. এইবার আমি তাকে ভুলিনি। She was with me for the remainder of the journey and for long after. সে পুরো যাত্রাপথেই কিন্তু আমার সঙ্গে ছিল এবং অনেক সময় পর্যন্ত। All that year she was a bright living thing. সারা বছর ছিল সে একটা উজ্জ্বল জীবন্ত সত্তা আমার কাছে। And when the college term finished, I packed in Hassel and left for Dera earlier than usual. এবং যখন আমার কলেজের টার্ম পরীক্ষা শেষ হলো, আমি তাড়াহুড়ো করে প্যাকিং করে নিলাম এবং রওনা দিলাম দেরার উদ্দেশ্যে, স্বাভাবিকের চেয়ে আগেই। My grandmother would be pleased at my eagerness to see her. আমার ঠাকুমা আমার এত তাড়াতাড়ি আসার জন্য খুব খুশি হবে। I was nervous and anxious as the train drew into Deoli because I was wondering what I should say to the girl and what I should do. ট্রেন দেরাতে পৌঁছানোর সময় আমি খুব চিন্তিত ছিলাম, কারণ আমি ভাবছিলাম আমি মেয়েটাকে কি বলবো এবং কি করব। I was determined that I wouldn't stand helplessly before her. আমি দৃঢ় সংকল্প নিয়েছিলাম যে আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকব না, hardly able to speak or do anything about my feelings. কষ্ট সহকারে কথা বলবো বা আমার অনুভূতিগুলো নিয়েই কিছু করব। The train came to Deoli, and I looked up and down the platform, but I could not see the girl anywhere. ট্রেনটি দেওলিতে এসে পৌঁছলো এবং আমি প্ল্যাটফর্মের ওপরে তাকালাম, নিচে তাকালাম, কিন্তু কোথাও সেই মেয়েটিকে দেখতে পেলাম না। I opened the door and stepped off the footboard. আমি দরজা খুলে ফুটবোর্ড থেকে নামলাম। I was deeply disappointed and overcome by a sense of foreboding. আমি গভীরভাবে হতাশ এবং অজানা আশঙ্কায় আক্রান্ত হয়ে পড়েছিলাম। I felt I had to do something, and so I ran up to the station master and said, "Do you know the girl who used to sell baskets here?" আমি মনে করলাম কিছু একটা আমায় করতেই হবে, তাই আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে বললাম, আপনি কি জানেন সেই মেয়েটাকে যে এখানে ঝুড়ি বিক্রি করত? No, I don't, said the station master. না, আমি জানি না, স্টেশন মাস্টার উত্তর দিলেন। And you'd better get on the train if you don't want to be left behind. আর আপনি যদি চান যে ট্রেন আপনাকে না রেখে চলে যাক, তাহলে দ্রুত ট্রেনে উঠুন। But I paced up and down the platform and stared over the railing at the station yard, and all I saw was a mango tree and a dusty road leading into the jungle. কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক হাঁটছিলাম এবং রেলিংয়ের ওপর থেকে স্টেশন চত্বরের দিকে তাকিয়েছিলাম। যা দেখলাম তা ছিল
একটি আম গাছ এবং একটি ধুলো মাখা রাস্তা যা চলে গিয়েছিল জঙ্গলের দিকে। Where did the road go? ওই রাস্তা কোথায় চলে গিয়েছিল? The train was moving out of the station and I had to run up the platform and jump for the door of my compartment. ট্রেন স্টেশন ছেড়ে চলে যাচ্ছিল এবং আমাকে প্ল্যাটফর্মে দৌড়ে গিয়ে আমার কামরার দরজায় লাফিয়ে উঠতে হলো। Then as the train gathered speed and rushed through the forests, I sat brooding in front of the window. তারপর যখন ট্রেনের গতি বাড়তে শুরু করলো এবং জঙ্গল দিয়ে দ্রুত চলতে থাকলো, আমি জানালার সামনে চিন্তায় মগ্ন হয়ে বসে রইলাম। What could I do about finding a girl I had seen only twice, and who had hardly spoken to me, and about whom I knew nothing, absolutely nothing, but for whom I felt a tenderness and responsibility that I had never felt before? আমি কি করতে পারি এমন একটা মেয়েকে খুঁজে বের করার জন্য যাকে কিনা আমি মাত্র দুবার দেখেছি, যার সঙ্গে আমার প্রায় কথাই হয়নি এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না, একদম কিছুই না, কিন্তু যার জন্য আমি এক শিথিলতা ও দায়িত্ববোধ অনুভব করেছিলাম যা আগে কখনো অনুভব করিনি। My grandmother was not pleased with my visit after all, because I didn't stay at her place more than a couple of weeks. শেষমেশ আমার ঠাকুমা আমার ওপর খুব খুশি হননি, কারণ আমি তার বাড়িতে 2 সপ্তাহের বেশি থাকিনি। I felt restless and ill at ease. আমি অস্থির এবং অস্বস্তি অনুভব করছিলাম। So I took the train back to the plains. তাই আমি সমতলে ফিরে যাওয়ার জন্য আবার ট্রেন ধরলাম, meaning to ask further questions of the station master at Deoli, যাতে আমি সেই দেউলির স্টেশন মাস্টারের কাছে আরও কিছু প্রশ্ন করতে পারি সেই মেয়েটির সম্পর্কে। But at Deoli there was a new station master. কিন্তু দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টার এসেছিলেন। The previous man had been transferred to another post within the past week. আগের স্টেশন মাস্টার গত 1 সপ্তাহে একটি অন্য পদে বদলি হয়েছেন। The new man didn't know anything about the girl who sold baskets. নতুন স্টেশন মাস্টার সেই ঝুড়ি বিক্রি করা মেয়েটি সম্পর্কে কিছুই জানতেন না। I found the owner of the tea stall, a small, shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the basket. আমি চায়ের দোকানের সেই মালিককে খুঁজে পেলাম, একজন ছোট্ট শুকিয়ে যাওয়া মানুষ যিনি তেল মাখা কাপড় পরিহিত ছিলেন, এবং তাকে জিজ্ঞেস করলাম সে কি জানে ঝুড়ি বিক্রি করা মেয়েটির সম্পর্কে কিছু। Yes, there was such a girl here, I remember quite well, he said. হ্যাঁ, এমন একটি মেয়ে এখানে ছিল, আমি খুব ভালোভাবেই মনে রেখেছি, সে বলল। But she has stopped coming now. কিন্তু এখন সে আর আসে না। Why? I asked. What happened to her? কেন? আমি জানতে চাইলাম তার কি হয়েছে। How should I know? said the man. আমি কিভাবে জানবো? বলল সে। She was nothing to me. সে আমার জন্য কিছুই না। And once again I had to run for the train. এবং আরও একবার আমাকে সেই ট্রেন ধরার জন্য দৌড়ে যেতে হলো। As Deoli platform receded, I decided that one day I would have to break journey there, spend a day in the town, make inquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. দেউলি প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাওয়ার সময় আমি ঠিক করলাম যে একদিন আমি সেখানে সেই ট্রেনের থেকে বেরিয়ে সেই শহরে একদিন কাটাবো, খোঁজ খবর নেব সেই মেয়েটির সম্পর্কে, সেই মেয়েটি যাকে খুঁজে বের করতেই হবে, যার সে অস্থির এবং কালো চোখগুলো আমার মন জয় করে নিয়েছিল। With this thought, I consoled myself throughout my last term in college. এই চিন্তা নিয়েই
আমি আমার কলেজের শেষ সেমিস্টার অবধি নিজেকে সান্ত্বনা দিলাম। I went to Dera again in summer, and when in the early hours of the morning the night train drew into Deoli station, I looked up and down and the platform for the signs of the girl, knowing I wouldn't find her, but hoping just the same. গ্রীষ্মকালে আমি আবার দেরাদুন গেলাম এবং ভোরের শুরুতে যখন রাতের ট্রেনটি দেউলি স্টেশনে ঢুকলো, আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম, কিন্তু মেয়েটির কোনো চিহ্ন খুঁজে পেলাম না। কিন্তু আসলে আমি খুঁজতে চাইছিলাম সেই মেয়েটির কোনো চিহ্ন। জানতাম তাকে পাবো না, তবুও আশা করেছিলাম। Somehow I couldn't bring myself to break journey at Deoli and spend a day there. জানি না কেন আমি নিজেকে কিছুতেই দেউলিতে থামাতে পারলাম না, সেখানে একদিন থাকার সাহস নিতে পারলাম না। If it was all fiction or a film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. যদি সব কিছু কোনো গল্প বা সিনেমা হতো, আমি ভাবলাম, তবে আমি নেমে পড়তাম, রহস্য উদ্ঘাটন করতাম এবং সব কিছুর এক সুন্দর পরিণতি টানতাম। I think I was afraid to do this. আমার মনে হয় আমি এটি করতে ভয় পেতাম। I was afraid of discovering what really happened to the girl. আমি ভয় পেতাম জানতে মেয়েটির সত্যিই কী হয়েছিল। Perhaps she was no longer in Deoli. হয়তো সে আর দেউলিতে নেই। Perhaps she was married. হয়তো তার বিয়ে হয়ে গেছে। Perhaps she had fallen ill. হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে, তাও হতে পারে। In the last few years, I have passed through Deoli many times. গত কয়েক বছরে আমি বহুবার দেউলি দিয়ে গিয়েছি, and I always look out of the carriage window, half expecting to see the same unchanged face smiling up at me. আর প্রতিবারই আমি জানালার বাইরে তাকিয়ে থাকি, অর্ধেক আশা করে এই যে সেই অপরিবর্তিত মুখটা আমার দিকে তাকিয়ে থাকবে। I wonder what happens in Deoli behind the station walls. আমি ভাবি দেউলিতে সেই স্টেশনের দেওয়ালের পেছনে কি ঘটে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু তবুও আমি কখনো দেউলিতে থামব না। ইট মে স্পয়েল মাই গেম। তাতে হয়তো আমার কল্পনার খেলা নষ্ট হয়ে যাবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। বরং আমি আশা আর স্বপ্নকে ধরে রাখতে চাই। And looking out of the window up and down that lonely platform waiting for the girl with the baskets. আর জানালার বাইরে তাকিয়ে একা প্ল্যাটফর্মটির দিকে চেয়ে থাকি, ঝুড়িয়ালা মেয়েটির জন্য অপেক্ষা করি। I never break my journey at Deoli. আমি কখনো দেউলিতে যাত্রা থামাইনি, but I pass through as often as I can. কিন্তু যতবার পারি আমি ওই পথ দিয়েই যাতায়াত করি। আসলে বাস্তবে আমরা যা পেতে পারি না, একমাত্র কল্পনাই হয়তো সেই পাওয়া থেকে আমাদের বিরত রাখতে পারে না। কল্পনায় হয়তো সেই সমস্ত কিছু আমরা পেয়ে থাকি যা বাস্তবে পাওয়া সম্ভব নয়। তাই হয়তো লেখক কোনো দিনও সেই স্টেশনে নামতে চাননি বা সেখানে একটা দিন কাটাতে চাননি। তো গল্পটা পড়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এরপর তোমরা কোন গল্প বা কবিতা পড়তে চেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তা তোমাদের পড়িয়ে দেবার। তো চলো, আজকের জন্য ক্লাস এখানেই শেষ করলাম। বাই।